হ্যালো বন্ধুরা, সাহা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি চালের আটার পাঁপড় তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। চালের পাঁপড় করার জন্য এখানে আমি 500 গ্রাম আতপ চালের আটা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল কড়াইয়ের মধ্যে। আমি এখানে 3 বাটি জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চালের আটাটা। এবার হাত দিয়ে গুলে নেব। ভালোভাবে হাত দিয়ে আটাটা জলের সাথে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে একটা দলা পাকিয়ে যায়, ওই দলাটা না পাকায়। একদম ভালোভাবে হাত দিয়ে এরকম নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে, জলে গুলে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য কালো জিরা। এবার সব কিছু দেওয়ার পর আর একবার ভালো করে নেড়ে নেব। 3 বাটি জলে হবে না, তো আরও আমার জল দিতে হবে, কারণ জাল দিলেই আরও গাঢ় হয়ে যাবে চালের আটা। তো তার জন্য আমি আরও 3 বাটি মতো জল দিয়ে দিলাম। একদম দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে জিনিসটা, জলের মতো হয়ে গেছে। জাল দিলে এটাই আরও গাঢ় হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে নেব। এবার ঘন ঘন নাড়াচাড়া করতে থাকবো। প্রায় 5 মিনিটের পর আমি আপনাদের দেখাচ্ছি কতটা ঘন হয়ে এসছে। আপনারা দেখে বুঝতে পারছেন। প্রায় আরও 5 মিনিটের মতো জাল দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া একদমই বন্ধ করতে হবে না, এরকম ঘন ঘন নাড়াচাড়া করেই যেতে হবে, যাতে তলায় লেগে না যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে। আতপ চালের আটার পাঁপড়টা দেওয়ার জন্য আমার জিনিসটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি ছাদে নিয়ে গিয়ে রোদে দিয়ে দেব। এবার রোদে আমি একটা পাতলা কাপড় পেরে নিয়েছি। যে কোনো কাপড় পারলে হবে, সুতির কাপড় হোক বা সিল্কের, যে কোনো কাপড় থাকলেই হবে। এবার এরকম বাটিতে তুলে নিয়েছি, আর একটা চামচ নিয়েছি। চামচে এবার এরকম তুলে তুলে দিয়ে দেবো গোল গোল করে। একটু ফাঁক ফাঁক করে দিতে হবে, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। ঠিক একইভাবে সব পাঁপড়গুলো দিয়ে দেব। সব পাঁপড়গুলো দেওয়া হয়ে গেছে আমার। প্রায় 2 দিন শুকিয়ে নেব। 2 দিন ধরে আমি শুকিয়ে নিয়েছি পাঁপড়গুলো। এবার আমি ছুটিয়ে নেব কাপড় থেকে। এই যে বন্ধুরা, কত সুন্দরভাবে উঠছে। আমরা এরকম জাল ধরনের একটা কাপড়ে দিয়েছি, তা আপনারাও চেষ্টা করবেন এরকম কাপড়ে দেওয়ার। যদি ভেবে থাকেন সুতির কাপড়ে দেবেন, তো যদি না উঠে, এরকমভাবে যদি না উঠে, তো একটু হালকা ভিজিয়ে দেবেন জলে ছিটা দিয়ে, তাহলে খুব সহজেই উঠে যাবে। আর আমাদের ভিডিও দেখে আপনাদের যদি ফেক মনে হয়, কিন্তু একদমই না। আমরা বাড়িতে যা তৈরি করি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই যে দেখুন কত সহজে উঠে যাচ্ছে। ঠিক একইভাবে সব পাঁপড়গুলোই আমি তুলে নেব। এই যে বন্ধুরা, সব পাঁপড়গুলো আমি কাপড় থেকে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পাঁপড়। অনেকেই দেখবেন কেউ প্লেটে দিয়ে থাকে বা থালায় দেয়, ওরকমভাবে দিতে গেলে ঠিক হয় না। তো এরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই দিয়ে দেখবেন। এই পাঁপড়গুলো খেতেও খুব ভালো হয়। কাপড় থেকে পাঁপড়গুলো তুলে নেওয়ার পর আরও একদিন ভালো করে শুকিয়ে নেব। পাঁপড়গুলো ছুটিয়ে নেওয়ার পর আর একদিন ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার আপনাদের ভেজে দেখাবো। ভেজে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো এবার আপনাদের ভেজে দেখাচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পাঁপড়গুলো।
পাঁপড়গুলো এবার তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। পাঁপড়গুলো আমি ভেজে তুলে নিলাম। একদম পাঁপড়গুলো খুব সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই পাঁপড়গুলো খেতেও অসাধারণ হয়। এই পাঁপড় দেখতে ঝিনুকের মতো লাগছে না বন্ধুরা? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এই পাঁপড় দেওয়ার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।